চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ক্লাস 10 দশম শ্রেণীর প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। এই চ্যাপ্টারটি বুঝতে গিয়ে আমরা এই চ্যাপ্টারটিকে দুটো পার্টে ভাগ করেছিলাম। প্রথম ক্লাসে আমরা জেনেছি আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য সমূহ অর্থাৎ শাখা সমূহ সম্বন্ধে, এবং 2 নম্বর ক্লাসে আমরা বুঝেছি আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান ব্যবহারের পদ্ধতি সমূহ। আজ আমরা আলোচনা করব ক্লাস 10 এর প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণার প্রশ্ন উত্তর সমূহ। কি কি প্রশ্ন এখান থেকে হতে পারে এবং তার সঙ্গে কিভাবে এই উত্তরগুলো লিখলে সম্পূর্ণ নম্বর পাওয়া যায় তা আমরা আজকে জানবো। অতএব শুরু করা যাক ক্লাস 10 এর প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তরের ক্লাস। তোমরা জানো যে তোমাদের ক্লাস 10 এর অর্থাৎ মাধ্যমিকে 4 ধরনের প্রশ্ন আছে, মান 1, মান 2, মান 4 এবং মান 8। এই মান 1 এ কি কি প্রশ্ন আসতে পারে এবং কিভাবে এর উত্তর লিখতে হবে। মান 1 এর জন্য তোমাদের একদম টু দা পয়েন্ট লিখলেই সম্পূর্ণ নম্বর পাওয়া যাবে। প্রথম অধ্যায়ের মান 1 এর জন্য তোমাদের যে প্রশ্নগুলো করতে হবে সেগুলো হলো: 1 নম্বর প্রশ্ন, ইতিহাসের আলোচ্য বিষয় কি? উত্তর হচ্ছে অতীতের কথা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে দাস ক্যাপিটাল গ্রন্থটি কার লেখা? উত্তর হবে একদম টু দা পয়েন্ট, কার্ল মার্কসের লেখা। 3 নম্বর প্রশ্ন আছে ইন্ডিয়া টুডে গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে রজনী পাম দত্ত এর লেখা। 4 নম্বর প্রশ্ন আছে আধুনিক ইতিহাসের জননী কাকে বলা হয়? উত্তর হচ্ছে নতুন সামাজিক ইতিহাসকে আধুনিক ইতিহাসের জননী বলা হয়। 5 নম্বর প্রশ্ন আছে কবে কোথায় অলিম্পিক গেমস প্রথম এর সূচনা হয়? উত্তর হচ্ছে 776 খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন গ্রিসের অলিম্পিয়া নগরীতে। 6 নম্বর প্রশ্ন আছে কবে কোথায় প্রথম ক্রিকেট খেলার সূচনা হয়? উত্তর হচ্ছে ইংল্যান্ডে 1709 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন মান 1 এর জন্য প্রথম মহিলা ক্রিকেট ক্লাব কবে কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1887 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে। পরের প্রশ্ন আদি রসগোল্লার সৃষ্টিকর্তা কে? উত্তর হচ্ছে নদিয়া জেলার ফুলিয়ার হারাধন ময়রা। পরের প্রশ্ন আছে স্পঞ্জ রসগোল্লা কে তৈরি করেন? উত্তর হচ্ছে বাগবাজারের নবীন চন্দ্র দাস। পরের প্রশ্ন ভারতে আলু চাষের প্রচলন কারা করেন? উত্তর হচ্ছে পর্তুগিজরা। পরের প্রশ্ন কেকের দেশ কাকে বলা হয়? উত্তর হচ্ছে স্কটল্যান্ডকে। পরের প্রশ্ন আছে বাংলায় কিভাবে শাড়ি পরার সূত্রপাত হয়? উত্তর হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির অন্দরমহলের মহিলাদের অনুকরণে বাংলায় শাড়ি পরার প্রচলন হয়। পরের প্রশ্ন কাওয়ালির জনক কাকে বলা হয়? উত্তর হচ্ছে আমির খসরুকে। পরের প্রশ্ন জীবনের জলসা ঘরে কার আত্মজীবনী? উত্তর হচ্ছে মান্না দে। মান্না দের আত্মজীবনী এই জীবনের জলসা ঘরে। পরের প্রশ্ন ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাক ছবি কোনটি? উত্তর হচ্ছে দাদা সাহেব ফালকের পরিচালনায় 1913 খ্রিস্টাব্দের রাজা হরিশ্চন্দ্র। এটি ছিল ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র যেখানে কোনো সাউন্ড ছিল না, শুধুমাত্র ছবি ছিল। পরের প্রশ্ন বাংলা ভাষায় প্রথম নির্বাক ছবি কোনটি? উত্তর হচ্ছে জ্যোতিষ ব্যানার্জি এর পরিচালনায় বিল্ব মঙ্গল 1919 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হচ্ছে সবাক যুগে বাংলায় প্রথম ছবি বা চলচ্চিত্র কোনটি? উত্তর হচ্ছে 1931 খ্রিস্টাব্দে দেনা পাওনা ও জামাই ষষ্ঠী। এই দুটি ছিল প্রথম সবাক ছবি, অর্থাৎ যেখানে সাউন্ড এবং ভিডিও দুটোই ছিল। পরের প্রশ্ন আছে কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন আছে কে কবে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন রাজ তরঙ্গিনী কার লেখা? উত্তর হচ্ছে কাশ্মীরি কবি কোলহনের লেখা রাজ তরঙ্গিনী, যা থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি। পরের প্রশ্ন কবে কোন যুদ্ধে প্রথম
কামানের ব্যবহার হয়? উত্তর হচ্ছে 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে মুঘল সম্রাট বাবর দ্বারা। পরে প্রশ্ন, সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ কবে ঘটে? উত্তর হচ্ছে 1857 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, আর্যভট্টীয় এবং আর্য সিদ্ধান্ত গ্রন্থগুলি কার লেখা? উত্তর হচ্ছে আর্যভট্ট। এই আর্যভট্টের লেখা। পরে প্রশ্ন, দুটি পরিবেশগত আন্দোলনের নাম লেখো। উত্তর হচ্ছে 1974 খ্রিস্টাব্দের চিপকো আন্দোলন এবং 1985 খ্রিস্টাব্দের নর্মদা বাঁচাও আন্দোলন। পরে প্রশ্ন, পঞ্চ সিদ্ধান্তিকা এবং বৃহৎ সংহিতা কার লেখা? উত্তর হচ্ছে বরাহ মিহিরের লেখা। পরে প্রশ্ন, ভারতের জাতীয় মহাফেজখানা অর্থাৎ সরকারি নথিপত্র রাখার অফিস বা গৃহ কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে নিউ দিল্লিতে, নয়া দিল্লিতে ভারতের জাতীয় মহাফেজখানা অবস্থিত। পরে প্রশ্ন, হান্টার কমিশনের রিপোর্ট কবে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে 1933 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, সাহিত্য সম্রাট কাকে বলা হয়? উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। পরে প্রশ্ন, অ্যান অটোবায়োগ্রাফি কার লেখা? উত্তর হচ্ছে জওহরলাল নেহরুর এই আত্মজীবনের নাম হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি। পরে প্রশ্ন, আত্মকথা কার লেখা? উত্তর হচ্ছে রাজেন্দ্র প্রসাদের লেখা। পরে প্রশ্ন, অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান কার লেখা? উত্তর হচ্ছে নীরদ সি চৌধুরীর লেখা। পরে প্রশ্ন, 70 বৎসর কার আত্মজীবনী? উত্তর হচ্ছে বিপিন চন্দ্র পালের আত্মজীবনী, যেটি 1954 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। পরে প্রশ্ন, জীবন স্মৃতি কার আত্মজীবনী? উত্তর হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী হচ্ছে এই জীবন স্মৃতি, যেটি 1912 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। পরে প্রশ্ন, জীবনের ঝরাপাতা কার আত্মজীবনী? উত্তর হচ্ছে সরলা দেবী চৌধুরানী এর আত্মজীবনী, যেটি 1944 খ্রিস্টাব্দে দেশ পত্রিকায় প্রকাশিত হয়। পরে প্রশ্ন, এ নেশন ইন মেকিং গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা। পরে প্রশ্ন, কে কবে প্রতাপাদিত্য উৎসব চালু করেন? উত্তর হচ্ছে সরলা দেবী চৌধুরানী 1903 খ্রিস্টাব্দে এই প্রতাপাদিত্য উৎসব চালু করেন। পরে প্রশ্ন, লক্ষ্মীর ভান্ডার কে গঠন করেন? উত্তর হচ্ছে সরলা দেবী চৌধুরানী এই লক্ষ্মীর ভান্ডার গঠন করেন। পরে প্রশ্ন, কে কবে ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে সরলা দেবী চৌধুরানী এই ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন 1911 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার চিঠিগুলি কে কাকে লেখেন? উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু তার কন্যা ইন্দিরা গান্ধীকে এই চিঠিগুলি লিখেছিলেন। পরে প্রশ্ন, পিতা কে পত্র পুত্রী কে নাম শিরোনামে গ্রন্থটি কে হিন্দিতে অনুবাদ করেন? উত্তর হচ্ছে মুন্সি প্রেমচাঁদ। পরে প্রশ্ন, ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা বা সংবাদপত্র কোনটি? উত্তর হচ্ছে 1780 খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিকি পরিচালিত বেঙ্গল গেজেট। এটি ছিল ভারতের প্রথম সংবাদপত্র। পরে প্রশ্ন, রাজা রামমোহন রায় সম্পাদিত দুটি পত্রিকার নাম লেখো। উত্তর হচ্ছে সংবাদ কৌমুদী এবং মিরাত উল আকবর। পরে প্রশ্ন, নব্যবঙ্গ গোষ্ঠী পরিচালিত কয়েকটি সংবাদপত্রের নাম লেখো। উত্তর হচ্ছে জ্ঞানান্বেষণ, এনকুইরার, বেঙ্গল স্পেকটেটর। এগুলি ছিল নব্যবঙ্গ পরিচালিত সংবাদপত্র। পরে প্রশ্ন, বঙ্গ দর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি 1872 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং এটি ছিল একটি মাসিক পত্রিকা। পরে প্রশ্ন, সম্প্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হচ্ছে দ্বারকানাথ বিদ্যাভূষণ এবং এটি 1858 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং এটি ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। পরে প্রশ্ন, সম্প্রকাশ পত্রিকাটি কোন দিন বা কোন বার প্রকাশিত হতো? উত্তর হচ্ছে প্রতি সোমবার, মানডে, অর্থাৎ প্রতি সোমবার এই পত্রিকাটি প্রকাশিত হতো। পরে প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। তবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের সময় এই পত্রিকাটি
বেশি জনপ্রিয়তা লাভ করে। তাই বেশিরভাগ ক্ষেত্রেই হিন্দু পেট্রিয়ট পত্রিকার সঙ্গে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের নামটি জড়িত। পরের প্রশ্ন, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হচ্ছে কৃষ্ণ কুমার মিত্র। পরের প্রশ্ন, বিপিন চন্দ্র পাল সম্পাদিত দুটি পত্রিকার নাম লেখো। উত্তর হচ্ছে ইয়ং ইন্ডিয়া এবং ইন্ডিয়ান মিরর। পরের প্রশ্ন, বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোশ্চেন, সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হচ্ছে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। পরের প্রশ্ন, বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হচ্ছে অরবিন্দ ঘোষ। নেক্সট কোশ্চেন, যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হচ্ছে বারীন্দ্র কুমার ঘোষ। নেক্সট কোশ্চেন, বাল গঙ্গাধর তিলক প্রকাশিত দুটি পত্রিকার নাম লেখো। উত্তর হচ্ছে মারাঠা এবং কেশরী। পরের কোশ্চেন, ফ্রান্সের অ্যানাল গোষ্ঠীর গঠন কবে হয়? উত্তর হচ্ছে 1929 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোন দশকে ভারতের সাবলটার্ন বা নিম্নবর্গীয় ইতিহাস চর্চার সূত্রপাত হয়? উত্তর হচ্ছে 1980 দশকে। পরের প্রশ্ন, ছেড়ে আসা গ্রাম কি ধরনের সাহিত্য? উত্তর হচ্ছে একটি স্মৃতি কথামূলক সাহিত্য। অর্থাৎ এই ছেড়ে আসা গ্রাম ছিল একটি স্মৃতি কথামূলক সাহিত্য। পরের প্রশ্ন, এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের লেখা। পরের কোশ্চেন, 1911 খ্রিস্টাব্দে কোন দল IFA শিল্ড জয়ী হয়? উত্তর হচ্ছে মোহনবাগান FC। পরের প্রশ্ন, অন্নদামঙ্গল কাব্যটি কার লেখা? উত্তর হচ্ছে ভারতচন্দ্র রায়ের লেখা। নেক্সট কোশ্চেন, গ্রিন ইম্পেরিয়ালিজম গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে রিচার্ড গ্রোভের লেখা। পরের প্রশ্ন, WWW এর পুরো নাম কি? উত্তর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। পরের প্রশ্ন, অর্ধেক আকাশ কাকে বলা হয়? উত্তর হচ্ছে নারীকে, অর্থাৎ এই নারী জাতিকে অর্ধেক আকাশ বলা হয়। পরের প্রশ্ন, নথি সংরক্ষণের গৃহকে কি বলা হয়? উত্তর হচ্ছে মহাফেজখানা। পরের প্রশ্ন, দেশীয় ভাষা সংবাদপত্র আইন কে কবে পাস করেন? উত্তর হচ্ছে 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটনের সময় এই দেশীয় ভাষা সংবাদপত্র আইন পাস হয়। ভারতে ক্রিকেট খেলার সূচনা কবে হয়? উত্তর হচ্ছে 1721 খ্রিস্টাব্দে ভারতে প্রথম ক্রিকেট খেলার সূত্রপাত হয়। পরের প্রশ্ন, ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে স্থাপিত হয়? উত্তর হচ্ছে 1792 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, শ্রীরামপুর মিশন প্রেস কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1800 খ্রিস্টাব্দে। এই 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া কার লেখা? উত্তর হচ্ছে যদুনাথ সরকারের। ঐতিহাসিক যদুনাথ সরকার এই মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি লেখেন এবং এটি 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। পরের প্রশ্ন, ইন্টারনেট ব্যবস্থার প্রচলন কবে হয়? উত্তর হচ্ছে 1989 খ্রিস্টাব্দে। 1989 খ্রিস্টাব্দে ইন্টারনেট ব্যবস্থার প্রচলন হয়। পরের প্রশ্ন, ক্রিকেট বা ফুটবল খেলা ভারতে কোথা থেকে আসে? উত্তর হচ্ছে ইংল্যান্ড থেকে, ইংরেজদের মাধ্যমে। পরের প্রশ্ন, বাষ্পচালিত রেল ইঞ্জিন কে কবে আবিষ্কার করেন? উত্তর হচ্ছে 1814 খ্রিস্টাব্দে জর্জ স্টিফেনসন এই বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন। পরের প্রশ্ন, অর্থশাস্ত্র কার লেখা? উত্তর হচ্ছে কৌটিল্যের লেখা। পরের প্রশ্ন, ইন্টারনেট কাকে বলে? উত্তর হচ্ছে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট নির্ভর যোগাযোগ ব্যবস্থাকে ইন্টারনেট বলা হয়। পরের প্রশ্ন, শিবনাথ শাস্ত্রীর আত্মজীবনীর নাম কি? উত্তর হচ্ছে আত্মচরিত। এই আত্মচরিত রচনা করেন শিবনাথ শাস্ত্রী। পরের প্রশ্ন, হিন্দু মেলা কে কবে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে 1867 খ্রিস্টাব্দে নবগোপাল মিত্র এই হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, বাষ্পীয় স্টিমার কে কবে আবিষ্কার করেন? উত্তর হচ্ছে ফুলটন 1815 খ্রিস্টাব্দে এই বাষ্পীয় স্টিমার আবিষ্কার করেন। এই গেল তোমাদের মোটামুটি ইম্পর্টেন্ট মান 1 এর প্রশ্ন। প্রথম অধ্যায় থেকে এই কটা মান 1 এর জন্য কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর সহ আলোচনা করা গেল। এবার আসা যাক মান 2। মান 2 এর উত্তর লেখার ক্ষেত্রে তোমাদের একদম টু দা পয়েন্ট লিখতে হবে এবং যা চাওয়া হয়েছে সেটি লেখার চেষ্টা করতে হবে। অর্থাৎ যদি চাই
কারণ লেখো তবে দুটি কারণ, যদি চাই গুরুত্ব লেখো দুটি গুরুত্ব, যদি চাই ফলাফল লেখো দুটি ফলাফল, যদি চাই কে কবে করেন উত্তর সেইভাবেই হবে, নাম লিখতে হবে এবং কোথায় হয় সেটি লিখতে হবে। তার সঙ্গে যদি পারো এক্সট্রা কিছু ইনফরমেশন 1-2 লাইন বাড়িয়ে দিতে পারো, অর্থাৎ উত্তর হবে একদম টু দা পয়েন্টে, তাতেই তোমরা 2-2 পেয়ে যাবে। তোমাদের প্রথম অধ্যায় থেকে মান 2 এর জন্য যেগুলো ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন সেগুলো আমি আজকে আলোচনা করে নিচ্ছি, এগুলো তোমরা বাড়িতে উত্তরগুলো তৈরি করে নিবে। মান 2 এর জন্য 1 নম্বর প্রশ্ন হচ্ছে কোন কোন বিষয় স্থান লাভের ফলে আধুনিক ইতিহাস চর্চায় বৈচিত্র্য এসেছে। 2 নম্বর প্রশ্ন নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো। 3 নম্বর প্রশ্ন নিম্নবর্গের ইতিহাসের উপর আলোকপাত করেছেন এমন কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো। 4 নম্বর প্রশ্ন সাবলটার্ন বা নিম্নবর্গীয় ইতিহাসের সঙ্গে যুক্ত কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো। 5 নম্বর প্রশ্ন ফ্রান্সের অ্যানাল স্কুল বা অ্যানাল গোষ্ঠীর ইতিহাস চর্চাকারী কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো। পরের প্রশ্ন ফ্রান্সের অ্যানাল গোষ্ঠীর ইতিহাস চর্চার মূল বক্তব্য কি। নেক্সট কোশ্চেন সাবলটার্ন বা নিম্নবর্গীয় ইতিহাস চর্চার মূল বক্তব্য কি। পরের প্রশ্ন দুটি পরিবেশগত আন্দোলনের নাম লেখো। এই টাইপের যদি প্রশ্ন আছে সেই ক্ষেত্রে তোমাকে দুটি আন্দোলনের নাম লিখতে হবে, তার সঙ্গে অবশ্যই কবে ঘটে এবং কোথায় ঘটে বিষয়টিও উল্লেখ করে দিতে হবে। পরের প্রশ্ন আছে খাদ্য সংগ্রাহক মানুষের খাদ্য উৎপাদকে রূপান্তরিত হওয়া ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ কেন। পরের প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাস চর্চায় ফটোগ্রাফির গুরুত্ব বা ব্যবহার লেখো। পরের প্রশ্ন ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনের ভূমিকা কি। পরের প্রশ্ন ব্রিটিশ আমলে ভারতে খাদ্যাভ্যাসে কি পরিবর্তন হয়। পরের প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান ব্যবহারের পদ্ধতিগুলি কি কি। নেক্সট কোশ্চেন সম্প্রকাশ পত্রিকার প্রকাশ কেন স্থগিত হয় অর্থাৎ বন্ধ হয়ে গেছিল কেন। পরের প্রশ্ন ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব লেখো। পরের প্রশ্ন ইতিহাস চর্চায় ফুটবল ইতিহাস গুরুত্বপূর্ণ কেন। পরের প্রশ্ন ইতিহাস চর্চায় নাটকের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন। পরের প্রশ্ন ইতিহাসের উপাদান হিসেবে গোয়েন্দা ও পুলিশ রিপোর্টের সীমাবদ্ধতা কি। পরের প্রশ্ন ইতিহাস চর্চায় স্থানীয় ইতিহাস গুরুত্বপূর্ণ কেন। পরের প্রশ্ন ইতিহাসের উপাদান হিসেবে রবীন্দ্রনাথের জীবন স্মৃতি গুরুত্বপূর্ণ কেন। পরের প্রশ্ন সম্প্রকাশে কি ধরনের রাজনৈতিক লেখা প্রকাশিত হতো। পরের প্রশ্ন জীবনের ঝরাপাতা থেকে ঠাকুরবাড়ির কি ছবি পাওয়া যায়। এবার আছে তোমাদের মান 4 এর প্রশ্ন। মান 4 এর প্রশ্নতেও চেষ্টা করতে হবে 3টি বা 4টি পয়েন্ট দিয়ে আলোচনা করার এবং প্যারা চেঞ্জ করে করে পয়েন্ট আকারে বিষয়গুলো আলোচনা করতে হবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যদি প্রশ্ন আছে জীবনের ঝরাপাতার গুরুত্ব লেখো, সেই ক্ষেত্রে চেষ্টা করতে হবে জীবনের ঝরাপাতার গুরুত্বকে 4টি পয়েন্ট আকারে উল্লেখ করে দিয়ে লেখার। মান 4 এর এবং 8 এর প্রশ্ন লেখার ক্ষেত্রে অবশ্যই তোমাদের একটা ভূমিকা থাকবে, মাঝে পয়েন্টগুলো থাকবে এবং লাস্টে একটা মূল্যায়ন, ছোট করে 2-3 লাইনের একটা মূল্যায়ন বা মন্তব্য লেখার চেষ্টা করবে, তবেই তোমরা একদম 4-এ 4 বা 8-এ 8 পেয়ে যাবে। মান 4 এর জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে সেটি হচ্ছে 1 নম্বর প্রশ্ন নতুন সামাজিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন। 2 নম্বর প্রশ্ন আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাসের গুরুত্ব কি। 3 নম্বর প্রশ্ন সরকারি নথিপত্রের মধ্য দিয়ে বিভিন্ন বিষয়ে সরকারি মনোভাব কিভাবে পরিস্ফুট হয় বুঝিয়ে লেখো। 4 নম্বর প্রশ্ন বঙ্গ দর্শনের মাধ্যমে তৎকালীন বঙ্গ সমাজে জাতীয়তাবাদের প্রসার কিভাবে হয়। 5 নম্বর প্রশ্ন সামরিক ইতিহাস সম্বন্ধে কি জানো। 6 নম্বর প্রশ্ন পরিবেশের ইতিহাস সম্পর্কে কি জানো। 7 নম্বর প্রশ্ন ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতাগুলি লেখো। 8 নম্বর প্রশ্ন আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে 70 বৎসরের গুরুত্ব লেখো, অথবা আসতে পারে ইতিহাসের উপাদান হিসেবে জীবন স্মৃতির গুরুত্ব লেখো, অথবা আসতে পারে ইতিহাসের উপাদান হিসেবে
জীবনের ঝরাপাতার গুরুত্বগুলি লেখো। এই তিনটি খুবই ইম্পর্টেন্ট। এই তিনটি তোমাদের মান 2 অথবা 4 এর জন্য আসতেই পারে। অথবা এই তিনটি ভালো মতো করে নাও, মান 4 এর জন্য করে নিলেই ওইখান থেকেই মান 2 এর জন্য লিখে নিতে পারবে। পরের প্রশ্ন, সমপ্রকাশ পত্রিকা কেন গুরুত্বপূর্ণ? অর্থাৎ সমপ্রকাশ থেকে আমরা তৎকালীন বাংলার কি ছবি পাই বা কি জানতে পারি। পরের প্রশ্ন, আধুনিক কালে নারী ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ? পরের প্রশ্ন, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। যে কোনো একটি খুব ইম্পর্টেন্ট, হয় সুবিধা আসবে সেই ক্ষেত্রেও 4টি পয়েন্ট ধরে নিয়ে আলোচনা করতে হবে, এবং যদি অসুবিধা আসে সেই ক্ষেত্রেও অসুবিধার 4টি পয়েন্ট গুলো লিখে দিয়ে ব্যাখ্যা করতে হবে। এরপরে আছে তোমাদের মান 8 এর প্রশ্ন। মান 8 এর জন্য কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, এগুলো তৈরি করে নিলেই হয়ে যাবে। মান 8 এর একটি প্রশ্ন থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 4+4 অথবা 3+5 এই আকারে ভাঙা থাকে। অতএব তোমরা বুঝতেই পারছো যে প্রশ্নগুলো তোমাদের মান 4 এর জন্য ইম্পর্টেন্ট, সেগুলোই দুটো প্রশ্ন একসঙ্গে যোগ করে দিয়েও 8 এর জন্য আসতে পারে। তারপরেও মান 8 এর জন্য যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো হচ্ছে, 1 নম্বর, দৃশ্য শিল্পের ইতিহাসকে কেন নিরপেক্ষ ইতিহাস বলে মনে করা হয় এবং এই ইতিহাস চর্চা কিভাবে আধুনিক ইতিহাসকে সমৃদ্ধ করেছে। 2 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বিপিন চন্দ্র পালের 70 বৎসর নামক আত্মজীবনীর গুরুত্ব লেখো। 3 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতিকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার করা যেতে পারে। 4 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাসের উপাদানগুলি বিশ্লেষণ করো। 5 নম্বর অর্থাৎ লাস্ট প্রশ্ন, আধুনিক ভারত ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্র এবং সাময়িক পত্রের গুরুত্ব আলোচনা করো। এই গেল তোমাদের ক্লাস 10 এর প্রথম অধ্যায়ের যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। মান 1, মান 2, মান 4 এবং মান 8 এগুলো এখন থেকেই খাতায় লিখে নাও এবং উত্তরগুলো তৈরি করার চেষ্টা করো। এইভাবে তোমাদের ক্লাস 10 এর প্রত্যেকটা চ্যাপ্টার দুটো ক্লাসের মাধ্যমে ভেঙে ভেঙে সহজভাবে বোঝানো হবে, এবং তার সঙ্গে ওই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর সহ বা কিভাবে উত্তর লিখতে হবে সেগুলো বলে দেওয়া হবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।